কি গো ভালোভাবে রাধা বলা হলো? হ্যাঁ হলো না গো, কেউ কেউ বললো কেউ কেউ বললো না। जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो। সকলে মিলে বাহু তুলে शामे बंशी बजाते मिलेंगे। तो जरा चल के, ओ जरा चल के, जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो। स्वामी बंशी बजा के मिलेंगे। जरा चल के, जरा चल के वृंदावन देखो, बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो, सब बंसी बजा के मिलेंगे। स्वामी बंशी बजाते मिलेंगे, स्वामी मुरली बजाते मिलेंगे। राधे बजा के मिलेंगे, स्वामी मुरली बजा के मिलेंगे। स्वामी बंसी बजाते मिलेंगे, स्वामी मुरली बजाते मिलेंगे। स्वामी बंशी बजाते मिलेंगे, स्वामी मुरली बजाते मिलेंगे। स्वामी बंसी बजाते मिलेंगे, स्वामी मुरली बजाते मिलेंगे। ज्यादा चल के, ज्यादा चल के वृंदावन देखो, स्वामी बंशी बजाते मिलेंगे। राधे देखो, स्वामी बंसी बजाते मिलेंगे। जरा चल के, जरा चल के वृंदावन देखो, मुरली बजाते मिलेंगे। झूला झूल रहे होगी राधा प्यारी, झूला झूलाते होगी शाम मेरी। झूला झूल रही है राधा प्यारी, झूला झूल रही है श्याम प्यारी। झूला झूल रहे होगी राधा प्यारी, झूला झूलाते होगी शाम मेरी। झूला झूल रही है राधा प्यारी, झूला झूलती रही है श्याम प्यारी। ज्यादा चल के, ओ ज्यादा चल के, ज्यादा चल के वृंदावन देखो, स्वामी बंशी बजाते मिलेंगे। राधे जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजा के मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंशी बजाते मिलेंगे। जरा चल के निदाई गौर हरि बोल हरि बोल। जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजा के मिलेंगे। स्वामी बंसी बजा के मिलेंगे, स्वामी बंसी बजा के मिलेंगे, स्वामी बंसी बजा के मिलेंगे। जय जय राधा रानी की, जय 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 श्याम सुंदर की, जय 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 राधा रानी की। जय। রাধে শ্যাম। তো এবার বৃন্দাবনে পৌঁছলাম, এবার দেখি আমার বৃন্দাবনে রাধা রানী কি করছে। ওরে সখী, আমাদের রাধা রানী কি করছে জানিস? রাধা রানী আমার বেলি অবসান কালী যমুনায় জল ভরিতে গিয়ে, জল আনিতে গিয়ে, ওই যমুনার জলে গোবিন্দ রূপ দর্শন করে, দর্শন করে তমাল বৃক্ষের তলায় বসে আছে। রাধা রানী আমার ওই তমাল বৃক্ষের তলে বসে বসে আছে। রাধা রানী আমার যমুনায় জল ভরতে গিয়ে
গোবিন্দ রূপ দর্শন করে তমাল বৃক্ষের তলায় বসে আছে। আর তমাল বৃক্ষের তলায় বসে বসে কোনো কথা বলছে না। তখন ললিতা বিশাখা বলছে, আচ্ছা চল দেখি রাধারানী যে কি করছে, কি হয়েছে, কোনো কথা বলছে না, আগে জিজ্ঞেস করি তার কি হয়েছে। তখন রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে ও রাধে, কি হইল অন্তরে ব্যথা, রাধে কি হইল অন্তরে ব্যথা, রাধের কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, ওরে হলো অন্তরে ব্যথা, ওরে কি হইল অন্তরে ব্যথা, রাধে কি হইল অন্তরে ব্যথা, রাধে কি হইল অন্তরে ব্যথা, রাধের কি হলো হরি ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকায় একালে, বসিয়া বিড়ালে থাকায় আকালে, বসিয়া বিড়ালে থাকায় আকালে, বসিয়া বিরলে থাকায় একালে, বসিয়া বিড়ালে থাকায় আকালে, না শুনে আমাদের কথা, না শুনে আমাদের কথা, ও রাধে বসিয়া বিড়ালে থাকায় আকালে, আসনে কাহারো কথা, না শোনে কাহারো কথা, কিসের ব্যথা, রাধের কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, বলি বলে না রাধে কিসের ব্যথা, রাধে কিসের ব্যথা, বলে না রাধে কিসের ব্যথা, বলে না রাধে কিসের ব্যথা, রাধার কি হলো হৃদয় গৌর হরি বল হরি বল। কি হলো অন্তরে ব্যথা, ও রাধে, তোর কি হয়েছে এমন করে তুই চেয়ে আছিস কেন? এইভাবেই যখন আমার কথা বলছে, কোনো কথাই উত্তর দিচ্ছেন না, হ্যাঁ, তখন কি করছেন গো? সদায় ধ্যানে চাহি মেঘ পানে, ওগো সদায় ধ্যানে চাহে মেঘ পানে, ধ্যানে চাহে মেঘ পানে, সদায় ধ্যানে চাহি মেঘ পানে, সদায় ধ্যানে হৃদয় গৌর হরি বল হরি বল। চাহে মেঘ পানে, না চলাই নয়নের তারা, না চলাই নয়নের তারা, ওই না সদায় ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা গো, না চলে নয়ন তারা, কি হয়েছে রাধের কি হয়েছে, হয়েছে কি হয়েছে, বলে না মরে, কি হয়েছে বলে না রাধে কি হয়েছে, হৃদয় গৌর হরি বল হরি বল। কি হয়েছে, রাধার কি হলো অন্তরে ব্যথা গো, কি হলো অন্তরে ব্যথা, জয়নিতাই বরুণ মাল
কৃষ্ণ নামের জন্য কিছু দান করেছে, ভগবানের কাছে প্রার্থনা করি যেন তার কৃষ্ণ পদে মতি হয়, গৌর গোবিন্দ পদে মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। ও রাধে, এমন করে বসে আছি সব সময় যেন ধ্যান করে বসে আছিস, কি হয়েছে একবার খুলি বল। হ্যাঁ, কারোর কথা শুনছেন না, কারণ সব সময় বসে আছি দূর দিকে নজর দিয়ে। তখন চণ্ডীদাস বলছে, ও সখী সখী, এমন করে বসে থাকলে কিছু হবে না। এই যে ফাঁদে পড়ে গেছে গো, এই যে কালিয়ার ফাঁদে পড়েছে, আর কালিয়ার ফাঁদে পড়েছে যেজন, সেজন আপন বলতে আর কিছু জানে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। আর চণ্ডীদাসের এই কথা শুনে বিষ্ণুপ্রিয়া কি আর কথা না বলে থাকতে পারে মা? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা প্রিয়া, ও প্রিয়া, আমি জানতাম তুই চণ্ডীদাসের কথা শুনে নিশ্চয়ই কথা বলবি। প্রিয়া, কি হয়েছে খুলে বল, বল না। তোর কাছে কথা শোনার জন্যই তো বসে আছি রে। ছুটে এসে আগে দেখছি তুই কেমন আছিস, কিন্তু তুই যে কোনো কথা বলছিস না সখী। ও প্রিয়া, একবার খুলে বল কি হয়েছে। প্রিয়ার কথা শুনে কাঞ্চনা বলছে, কাঞ্চনার কথা শুনে প্রিয়া বলছে, দুই সখী আজ বলা বলি করছে। কাঞ্চনা সখী বলছে, প্রিয়া, আমি তো জানতাম তুই তো কথা না বলি থাকতে পারবি না। বল না প্রিয়া, এতক্ষণ ধরে কেন চুপ করে বসেছিলি? শুনবি কাঞ্চনা? তবে বলি শোন, আমি প্রত্যেক দিনের মতো সুরধনী গঙ্গার তিলে জল ভরতে গিয়েছিলাম। আরে সুরধনী গঙ্গার তীরে জল ভরতে গিয়ে কি হয়েছে? সুরধনী গঙ্গার তীরে জল ভরতে গিয়ে কি হয়েছে? এমন করে চিন্তা করছিস কেন? কি হয়েছে জানিস সখী? দেখলাম সুরধনীর জলে একটা সোনার কমল তরঙ্গে ভাসিয়া যায় রে সখী, তরঙ্গে ভাসিয়া যায়। একটা সোনার কমল বলি হেলিয়া দুলিয়া যাই গো, হেলিয়া দুলিয়া যায়। সুরধনীর জলে অরে ও মরমে হইলা সুরধনীর জলে একটা সোনার কমল সখী হেলিয়া তুলিয়া যাই রে, হেলিয়া তুলিয়া যায়। হেলে দুলে চহলে যাই রে, হেলে দুলে চলে
কি বলিস রে সখী? হ্যাঁ, সুরধনির জলে সোনার কমল। আচ্ছা বাবা, কমল মানে কি গো? আমি হৃদয়ে ধরেছি। বলিস কি সখী, তুই সোনার কমলটা কি হৃদয়ে ধরেছিস? দেখা না রে সখী, ওই সোনার পদ্ম ফুল কোনোদিন দেখি না। একবার যদি একটু দেখাস তাহলে দেখতে পারতাম যে সোনার ফুলের কতটা পাপড়ি, কেমন তার বিন্দু। একবার নয়ন ভরে তাকে দর্শন করতাম। কি গো বাবা, সোনার পদ্ম ফুল যদি দর্শন করি তাহলে আনন্দিত হব না? কারণ কোনোদিন সোনার পদ্ম ফুল দেখিনি। তাই সেই ভাব নিয়ে কাঞ্চনা বলছে, প্রিয়া, এই যে তুই বললি যে সোনার কমল নাকি তুই ধরেছিস, ও সখী একটু দেখা না রে, ওই সোনার কোমলটা দেখা। একবার নয়ন মেলে দেখি ওই পদ্মের কতটা বিন্দু, কতটা পাপড়ি, একবার নয়ন মেলে দর্শন করি। প্রিয়া দেখা না রে। প্রিয়া বলছে, কাঞ্চনা, আমি সোনার কোমল হৃদয়ে ধরেছিলাম বটে, কিন্তু কি হয়েছে জানি, আমার অঙ্গের পরশায় সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশায় সোনার কমল, আমার অঙ্গের পরশে সোনার কমল, দূরে চলে গেল, আরো দূরে চলে গেল, কমল গেল গো, আরো দূরে চলে গেল। ধরা হলো না, হলো না, ধরা হলো না, হলো না, সোনার কমল আমার ধরা হলো না, সোনার কমল ধরা হলো না, সোনার কমল আমার ধরা হলো না। ওই না সোনার কমল আমার ধরা হলো না। সখী, সোনার কমল তোর ধরা হলো না? না সখী, ওই সোনার কমল ধরতে গিয়ে যেই বাহু প্রসার করেছি, আমার অঙ্গের পরশ পেয়ে সোনার কমল কমল আরো দূরে চলে যাই গো, আরো দূরে চলে যাই, কমল আরো দূরে চলে যাই গো, আরো দূরে চলে যাই। আর সেই সোনার কমল আমি ধরতে পারলাম না। সোনার কমল বলি ধরতে সোনার কমল বলে যাকে ধরতে গেলাম, আমার অঙ্গের পরশ পেয়ে আরো দূরে চলে গেল। বাহ, তোর অঙ্গের পরশ পেয়ে আরো দূরে চলে গেল? বলছে হ্যাঁ, কিন্তু তাকে দর্শন করতে পারলাম না। কেন জানিস? সে যে সোনার কমল নহে, সোনার মানুষ মৃদু মৃদু স্বরে হাসে গো, মৃদু মৃদু স্বরে হাসে। নিতাই গৌর হরি বল। সোনার কমল নই হে, সোনার মানুষ বসে মৃদু মৃদু স্বরে হাসে গো, মৃদু মৃদু স্বরে হাসে। হেসে হেসে সরে যাই সে, হেসে হেসে চলে যায় সে, হেসে হেসে চলে যায় সে, হেসে হেসে চলে যাই সে, হেসে হেসে চলে যায় সে। অঙ্গের পরশ পেয়ে
ও সখী, আমার অঙ্গের পরশ পেয়ে সে যে হাসতে হাসতে চলে যায়। বলিস কি রে প্রিয়া, হ্যাঁ তোর অঙ্গের পরশ পেয়ে হাসতে হাসতে চলে যায়? তবে আমার মনে হয় তোকে কোনো অপদেবতাই ধরেছে, তাই না? কারণ তোর অঙ্গের পরশ পেয়ে দূরে চলে গেল, আবার হাসতে হাসতে চলে গেল। সেই রূপ দর্শন করে তুই চাপা বৃক্ষের তলায় বসে কোনো কথা বলছিস না, হ্যাঁ? এ তো ভালো লক্ষণ নয়। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, এমন ভাব যে তোর হলো, তুই আমায় আগে বলিসনি কেন? কেন সখী? কারণ তুই সোনার কমল ধরতে গিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সোনার কমল ধরতে গিয়ে যে এমন অবস্থা আগে বলিসনি কেন? হ্যাঁ ওরে সখী, সোনার কমলটা তো ধরতে গেলাম কিন্তু ধরতে পারলাম না। কিন্তু ওই রূপ দর্শন করে কি যে হলো আমি আর বুঝতে পারি না। হরি বল। আচ্ছা লক্ষ্মী প্রিয়া, ও প্রিয়া, বিষ্ণু প্রিয়া, কি হয়েছে তোর? হ্যাঁ ওই সোনার কমল দর্শন করে এমন ভাব, তাহলে তুই নিশ্চয়ই তার প্রেমে পড়েছিস। কারণ রূপ দর্শন করে এমন হবার তো কথা নয়। ইয়ারে মনমি নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে মনমি বিষ্ণু প্রিয়া রে, ওই সোনার অপরূপ রূপের মানুষ দেখে আমার কি মনে হয় জানি, তুই বোধহয় সেই সোনার অপরূপ রূপের মানুষ, তুই যে প্রেমে তুই যাকে দর্শন করেছিস তার কথা তো আমাদের কাছে বললি। আচ্ছা ও কাঞ্চনা, আমি যাকে দর্শনা করেছি তার কথা তো একটু বললাম, কিন্তু সে যে কে আমায় একটু খুলে বল দেখি। আচ্ছা তুই যাকে দর্শন করেছিস যে বিবরণ তুই দিলি, সে তো একজনই আছে। কে? তুই কর্ণটা আমার কাছে নিয়ে আয়, তাহলেই বলছি। এবার প্রিয়া যেই বাবা কানটাকে তার কাছে এনেছে তখন বলছে, শোন, সে যে গৌরাঙ্গ 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 হরি গৌরাঙ্গ হরি, গৌরাঙ্গ 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 হরি। কিছু জানে রঙ্গ ছাড়া আর কিছু জানে, গৌরাঙ্গ ছাড়া আর নাই তো কিছু জানি। গৌরাঙ্গ 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 হরি গৌরাঙ্গ হরি বল, হরি গৌরাঙ্গ 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 হরে। শোন, সে যে গৌরাঙ্গ, তুই যাকে দর্শন করেছিস সে যে গৌর হরি, হ্যাঁ আর অন্য কেউ নয়। আচ্ছা গৌর হরি, তাহলে আমি তার কেমন করে দর্শন পাবো? কারণ যখন থেকে তার দর্শন করেছি আমার কি হলো জানিস? আমি দেখি নো গৌরাঙ্গ চাঁদে, দেখি নো গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, ওই আমি দেখিনু
রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, রূপ দেখিয়া আমি আকুলি ডাকুলি, ওই আমি রূপ দেখিয়া আকুলি ডাকুলি। পড়েছি পিরিতি ফাঁদে, পড়েছি পিরিতি ফাঁদে। আমি পড়েছি, হরি বল হরি বল। আমি পড়েছি পিরিতি ফাঁদে, পড়েছি পিরিতি ফাঁদে। আমি গৌরাঙ্গ দর্শন করে প্রীতি ফাঁদেই পড়ে গেছি। হ্যাঁ, আমার মন আর আমার মনের মধ্যে নেই। তাই আমি কি করতাম জানিস? হ্যাঁ, আমার মনের যে ভাব আমি তোদের কাছে খুলে বলি, শোন ভালো করে, মন দিয়ে শোন। কি করতাম জানিস? আমারে গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, আমারে গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, কাজল করিয়া নয়নে পড়িতাম, আমি কাজল করিয়া নয়নে পড়িতাম, কাজল করিয়া নয়নে পড়িতাম। কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো, কত না দেখাতো ভালো। নয়ন ছাড়া করতাম না রে, 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 নয়ন ছাড়া করতাম না রে। নয়ন মাঝে ডুবে দিতাম, নয়ন ছাড়া করতাম না রে, আমি নয়ন মাঝে মরিতাম, নয়ন ছাড়া করতাম না রে। নয়ন মাঝে হরি বল হরি বল। ছাড়া করতাম না রে, নয়ন মাঝে রেখে দিতাম, নয়ন ছাড়া করতাম না রে, নয়ন মাঝে রেখে দিতাম, নয়ন ছাড়া করতাম না রে। আমার প্রিয়া বলছি, ওরে কাঞ্চনা, গোড়া যদি আমার হতো কালো, আমি কাজল করে আমার নয়নে রেখে দিতাম, আর এমন করে রাখতাম তাকে নয়ন ছাড়া করতাম না। কি গো, তাই তো? নয়নে কি পড়ে? কাজল পড়ে। আর কাজল পড়ে বলছে এমন করে পড়তাম, আমি কাজল নয়ন ছাড়া তাকে করতাম না। আর বলি সখী, গোড়া যদি আমার ফুল হতো তাহলে এমন করে খোপা বাঁধতাম, দেখতাম যে কেমন সুন্দর লাগতো। আর কি করতাম জানিস? গোড়া যদি পাখি হতো তাহলে আমার হৃদয় খাঁচাই তাকে রেখে দিতাম। ও প্রিয়া, গোড়া পাখি হলে তাকে হৃদয় খাঁচাই তাকে রাখতিস, তাকে খাওয়াতিস কি? হ্যাঁ, তাকে কি খাওয়াতিস? কি গো, পাখিতে তো খাবার দিতে হবে, তাহলে কি খাওয়াতিস আর কি করতিস? আমি নাম শোনাতাম, নাম শোনাতাম, আমি শোনাতাম, নাম শোনাতাম, নামের দানা খেতে দিতাম, নাম শোনাতাম, নামের দ্বারা হরি বল। খেতে দিতাম, নাম শোনাতাম, নামের দ্বারা খেতে দিতাম, হৃদয় মাঝে রেখে দিতাম, নামের দ্বারা খেতে দিতাম, নামের দ্বারা খেতে দিতাম, নামের দ্বারা খেতে দিতাম, নাম শোনাতাম। ওরে সখী, আমি আমার হৃদয় খাঁচায় তাকে রেখে দিতাম আর নামের দানা খেতে দিতাম। বাহ, তা তো ভালো কথা। তুমি শুধু নিজের কথাই চিন্তা করলে
গোরা যদি কালো হতো তোমার নয়নে কাজল করে রাখতে, গোরা যদি ফুল হতো তোমার খোপার ফুল করে রাখতে, আর গোরা যদি পাখি হতো তোমার হৃদয়ে রাখতে। আচ্ছা, জগৎ জীবের থেকে কিছু ভাবতে পারলে না? হ্যাঁ, তখন বলছে শোনো, গোরা যদি আমার মধু হতো তাহলে আস্বাদন করে সমস্ত কুলের কুলবধূ মজিত। নিদাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। তাই এবার কি করছেন? সবই তো হলো, কিন্তু গৌরাঙ্গকে দেখতে পাবো কোথায় সেটা তো জানতে হবে। হ্যাঁ, গৌরাঙ্গের প্রেমে পড়েছি, তাহলে কি করে তাকে পাবো সেটা আগে জানতে হবে। কি গো, কাউকে যদি ভালোবাসা যায় তাহলে তার কেমন করে যে তাকে পাবো সেটা আগে জানতে হবে। তাই বলছে শোন, তুই যাকে ভালোবেসেছিস তিনি কারোর কথা শুনি না, একমাত্র তার মায়ের কথা শুনি। মা হচ্ছে সচিমা, বলছে সচি মায়ের কথা শুনি। তাই বলি শোন, তুই সচি মায়ের কাছে যদি অনুমতি নিতে পারিস তাহলে তুই কিন্তু তাকে পেতে পারিস। কিন্তু সচি মাতাকে কেমন করে নিবি? হ্যাঁ, সে তো যার তার বসে আসে না। তাই এক কাজ কর, তুই যেখানে রোজ স্নান করিস তার বিপরীত ঘাটে সেই সচিমা স্নান করে, আর তুই সেইখানে সচিমা আশীর্বাদ গ্রহণ কর, তাহলেই তুই তাকে পেয়ে যাবি। তাই সচিমার কাছে দেখা করতে যাওয়ার আগে কি করছেন বাবা? বদনটা ঢেকে নিয়েছে, কারণ এইভাবে গেলে তো হবে না, মাকে বশ করতে হবে, তার ছেলেকে ভালোবাসি। কি গো, প্রথমে এইভাবে গেলে হবে? হ্যাঁ, তাই বদনটাকে ঢেকে নিয়েছে, ঢেকে আস্তে আস্তে এক পা দিয়ে চলে যাচ্ছে। চলে যায়, ও চলে যায়, মহানন্দে প্রিয়া চলে যায়, মহানন্দে প্রিয়া চলে যায়। হরি হরি বল, হরি বল। চলে যায়, চলে যায়, মহানন্দে প্রিয়া চলে যায়, মহানন্দে প্রিয়া চলে যায়। প্রাণবধূ পাবো কাছে এই আনন্দে চলে ধীরে, প্রাণবধূ পাবো কাছে এই আনন্দে চলে ধীরে, মায়ের আশিস নেবার তরে, মায়ের আশিস নেবার তরে। চলে যায়, চলে যায়, মহানন্দে প্রিয়া চলে যায়, মহানন্দে, মহানন্দে, হরি গৌর হরি বল, হরি বল। মহানন্দে প্রিয়া চলে যায়। মায়ের কাছে মহা আনন্দে চলে যাচ্ছে। হ্যাঁ, মামার কলসিকাকে করে জল ভরি চান করে যেই উঠেছে, পিয়া ঘুমটা দিয়ে গিয়ে কি করছে? এ কি গো, তোমার নাম কি গো মা? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া মা। তুমি বিষ্ণুপ্রিয়া? আচ্ছা, তুমি কার মেয়ে গো? আমি মা ওই সনাতন মিশ্রের মেয়ে। ও আচ্ছা, তুমি যে প্রভাতকালে আমায় প্রণাম করলেন, কেন করলে মা? হ্যাঁ, হঠাৎ করে তুমি আমায় কেন প্রণাম করলে? মা,
আমি শুনেছি যদি কোনো ভালো কাজে যাওয়া যায় তাহলে গুরুজনের আশীর্বাদ নিতে হয়। তবে আমি তো একটা ভালো কাজ করব। কি ভালো কাজ মা? বলছে আমি নামের ব্রত পালন করব। তার জন্য আমার বাবা বলেছে যে নামের ব্রত পালন করার আগে একজন গুরুজনের প্রণাম করতে। তাই আমি আপনাই দেখতে পেলাম, তাই আপনাকে প্রণাম করলাম। যদি আপনি একটু আমায় আশীর্বাদ দেন। কি গো, নামের ব্রত পালন করার জন্য আশীর্বাদ নিচ্ছে? হ্যাঁ, বলছে বেশ বেশ, বাহ, আহা হা গো, এত সুন্দর লক্ষ্মীমন্ত মেয়ে এই নবদ্বীপে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, বেশ বেশ বেশ, মা আমায় একটু আশীর্বাদ দাও না গো। বেশ, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, তোমার মনোবাসনা পূর্ণ হয়। বেশ, তোমার নাম বিষ্ণুপ্রিয়া? হ্যাঁ মা। তাহলে তোমায় বলি শোনো, তুমি যেন বিষ্ণুর প্রিয়া হও, বিষ্ণুর প্রিয়া হও, বিষ্ণুর প্রিয়া হও। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি হরি বল। কি বললো মা? মনের আশা যেন পূর্ণ হয়। মনে আশাটা কি? যে তারই ছেলে গৌরাঙ্গকে যেন প্রতিরূপে পায়। হ্যাঁ, আবার কি বললো? যে তোমার নাম বিষ্ণুপ্রিয়া, তুমি যেন বিষ্ণুর প্রিয়া হও। তাহলে বিষ্ণু রূপ কে গো মা? আমার গৌরাঙ্গ প্রভু। তাহলে বিষ্ণুর প্রিয়া মায়ের কাছে আশীর্বাদ পেয়ে আজ আনন্দ সহকারে কাঞ্চনা সখীর কাছে গিয়ে বলছে, কাঞ্চনা, ও কাঞ্চনা। কি হলো কাঞ্চনা? আমি যার জন্য গিয়েছিলাম সে আশীর্বাদ আমি পেয়ে গেছি। বাহ, এ তো ভালো কথা। আশীর্বাদ তুই পেয়ে গেছিস, তাহলে এবার কি করতে হবে? এবার খবর পাঠাতে হবে। ভালো কথা। কাঞ্চনা সখী আর প্রিয়া কথা বলা বলি করছে। এদিকে হয়েছে কি, ওই যে মা সচী মাতা এত সুন্দর রূপবতী কন্যাকে দর্শন করে ঘরে ফিরে গিয়ে কলসিটাকে নামিয়ে যেই বাবা উঠানে এক পা দিয়েছে, হঠাৎ করে তার চিন্তা হলো, আহা হা হা, এত সুন্দর মেয়ে দর্শন করলাম, যদি আমার গৌরীর সঙ্গে তার বিয়ে দিতে পারতাম তাহলে আমার গৌর খুব ভালো থাকতো। কি গো, মায়ের একটা দায়িত্ব থাকে, তাই না? যে আমার মারা যাওয়ার পরে আমার সন্তানটা যাতে ভালো থাকে। কি গো, প্রত্যেক মায়েরই কিন্তু চিন্তা যে আমরা যতক্ষণ আছি আমার সন্তান ভালো আছে, তাই আমাদের মারা যাওয়ার পরে যে সন্তান ভালো থাকবে তার জন্যই তো বিবাহ দেওয়া। তাদের সংসার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকবে। আর গৌর হরির আগে একটা বিয়ে হয়েছিল মা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। তাই তিনি যখন শ্রীহট্টে গিয়েছিলেন তার পিতৃক্ষেত্র দর্শন করতে, তখন গৌরাঙ্গের বিরহে বিরহ সর্প দংশনে লক্ষ্মীপ্রিয়া দেবী মৃত্যুবরণ করেছিলেন। হরি বল, হরি বল। আর প্রথম বিবাহই এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, মায়ের মন আরোই চঞ্চল, যে প্রথম স্ত্রী তো তার নেই, কোনো রকমে যদি দ্বিতীয় বিয়ে তাকে দিতে পারতাম, কিন্তু এমন সুন্দর কন্যা, এমন সুন্দর, সে কি আমার সঙ্গে বিয়ে দেবে আমার ছেলের সঙ্গে? দেখি একবার বলা যায়। যেই বাবা বসেছে এমন সময় মেঘনা চাইতে জল, কাশীনাথ ঘটক এসে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে। যেই কাশীনাথ ঘটক এসে মায়ের সম্মুখে দাঁড়িয়েছে, মা বলছে, ও কাশীনাথ কাকা, ও কাশীনাথ কাকা, আমি এখনই তোমার কথাই চিন্তা করছিলাম। বলো। আচ্ছা কাকা, একটা কাজ করতে পারবে? কি কাজ গো, বলো। ওই সনাতন মিশ্রের একটা কন্যা আছে গো, তার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া, আর এত সুন্দর দেখতে, যদি তাকে গিয়ে বলতে আমার গৌরের সঙ্গে যদি তার বিবাহ দিত। তাই? হ্যাঁ, সে কি দেবে না আমার গৌরের সঙ্গে বিবাহ? তা তো একবার বলে দেখা গেলে হয়, যাই একবার দেখে আসি। তাই কাশীনাথ আমার ঘটক, তো ঘটক কি করে গো? ঘটকের কাজ কি? হ্যাঁ, ঘটকালি করা, বিবাহ লাগানো।
তাই কাশীনাথ এবার সনাতন কাছে গিয়ে বলছে, ও সনাতন, ও সনাতন। এ কি অসময়ে ঘটক, কি হলো? এই সময় আমার ঘরে কি মনে করে? আমি তো আমার প্রিয়ার বিয়ে দেব না। শোনোই না, আমি এমন এক পাত্রের খবর নিয়েছি, তুমি বিয়ে না দিয়ে থাকতেই পারবে না। বাবা তাই নাকি? আচ্ছা কি করে পাত্র? পাত্র কি করে জানো? হ্যাঁ বলবো, সে যে ঘুরে ঘুরে বেড়ায় গো, ঘুরে 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 বেড়াই গো, ঘুরে ঘুরে বেড়াই গো, নদী আরো মাঝে গো, ঘুরে ঘুরে বেড়ায় গো, নদীরা ওই পথে পথে ঘুরে ঘুরে বেড়াই গো, নদী আরো মাঝে গো, ঘিরে ঘিরে বেড়ায় গো, নদিয়া নয় মাঝে মাঝে ভক্তগণ সঙ্গে করে হরি বল হরি বল। নদিয়ার মাঝে মাঝে ঘুরে ঘুরে বেড়াই গো। ঘুরে ঘুরে বেড়ায় কে গো বাবা? কারা ঘুরে বেড়ায়? পাগল, তাই তো? রাস্তাঘাটে ঘুরে বেড়ায় পাগল। তাই পাগলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না? কিছুতেই না। কি গো, মেয়ের জন্য যদি পাত্র দেখতে চাই তাহলে পাগল বললে কেউ বিয়ে দেবে? হ্যাঁ, ঘুরে ঘুরে বেড়াই যখন, তাহলে নিশ্চয়ই পাগল। আচ্ছা আর কি করে? আর কি করে জানো? সে যে দান করে গো, দান করে গো, দান করে গো, অমূল্য ধন নাম রতন দান করে গো, অমূল্য ধনে দেখো দান করে গো, অমূল্য ধন দেখো দান করে গো, অমূল্য ধন নাম রতন দান করে গো, অমূল্য ধনে নাম রতন দান করে গো, নাম রতন দান করে গো, অমূল্য ধনে নাম রতন দান করে গো। দান করে। হ্যাঁ, ঘুরে ঘুরে বেড়ায় আবার দান করে। কি দান করে? সে যে নাম দান করে। যেই বলেছে নাম দান করে, সনাতন বলছে কি? হ্যাঁ, আচ্ছা তার বাবার নাম কি গো? তার বাবার নাম, তার বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। আচ্ছা তার নাম? তার নাম হচ্ছে নিমাই ঠাকুর। যেই বলেছে নিমাই, সনাতন ছুটতে গিয়ে বিষ্ণুর কাছে কত জোরে করে বলছে, প্রভু, প্রভু গো, আমি এতদিন ধরে যার চিন্তা করলাম, আজ ঠিক সেই সময় এসে উপস্থিত। আমি যে তোমার সঙ্গে আমার প্রিয়ার বিয়ে দিতে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে এমন করে তোমায় পাবো। ও খুড়ো, আমি যে রাজি, বলো আমি এই বিয়েতে রাজি। এবার কাশীনাথ ওই সনাতনের কাছ থেকে অনুমতি নিয়ে মায়ের কাছে এসে বলছে, ও মা, মা আমি অনুমতি নিয়ে এসেছি। হ্যাঁ, তাহলে এবার বাবা ডাকতে হবে। কাকে ডাকতে হবে? একটা কথা আছে গো মা, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কি গো কথা নেই? যার বিয়ে তার হুঁশ নেই যে আমার বিয়ে হবে, আর এই পাড়াপড়শি এক মাস থেকে বাবা বলছি অমুক দিন তার বিয়ে, কত আনন্দ করব, অমুক দিন তার বিয়ে, এত সুন্দর সাজসজ্জা করব, নেচে নেচে বেড়াবো। কি গো করি তো। তাই যার বিয়ে 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 করে করে সকলে মাথায় করেছেন, আর যার বিয়ে গৌর হরিরই আমার খোঁজ নেই। হ্যাঁ, কেন? গৌর হরি আমার হরিনাম করতে চলেছে, সুরধ্বনির তীরে তীরে ভক্তদের নিয়ে হরিনাম করছেন। এবার ওই গৌর হরির বাড়িতে আর একজন ছিল বাবা, কাজের লোক। তার নাম কি বলুন তো? ঈশান, তাই তো? যার নাম হচ্ছে ঈশান। তখন বলছে, ও ঈশান,
ঈশান, আচ্ছা মামাই ডেকেছো? ঈশান, শীঘ্রই করে যা, যেখান থেকে পারিস নিমাইকে ডেকে নিয়ে আয়। কেন মা, নিমাইকে ডাকবো কেন? বলছে শোন, নিমাইয়ের আজ বিয়ে হবে, আজ তাকে ডেকে নিয়ে আয়। যেই বলেছে নিমাইয়ের বিয়ে হবে, ঈশান আমার ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আর বিয়ের কথা শুনতে শুনতে বাবা আরেকজন এসে উপস্থিত। কে? সে হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ দাদা আমার সেখানে এসে উপস্থিত হয়েছেন। তখন নিত্যানন্দ বলছে, মা মা এত আনন্দ কেন গো, কি হয়েছে? হ্যাঁ বাবা, আজ তোর ভাইয়ের আবার নতুন করে বিয়ে দেব। তাই নাকি? আমার ভাইয়ের বিয়ে? বাহ, এ তো খুব ভালো কথা। তাই কি করছেন আমার নিত্যানন্দ? নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ হরি বল, নিত্যানন্দ রায়, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ 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 রায়, হরি বল হরি বল। নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই না বনে বেড়ায়, অভিমান শূন্য নিতাই না বনে বেড়ায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। আমার নিত্যানন্দ আনন্দ করতে করতে চলে যাচ্ছে কোথায়? আজি শোনো শোনো নদেবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো নদে হরি বল হরি বল। আমল, শোনো শোনো নদেবাসী নদী আমল, শোনো শোনো নদেবাসী শোনো দে আমল, গৌর হরির বিয়ে হবে, রইল নিমন্ত্রণ। তাই হরি বল। রইল নিমন্ত্রণ, ঘরে বিয়ে হবে নিমন্ত্রণ, আমার গৌর হরির বিয়ে হবে, রইল নিমন্ত্রণ। গৌর হরির বিয়ে হবে রইল নিমন্ত্রণ, শোনো শোনো নদেবাসী, শোনো দিয়া মন, গৌর হরির বিয়ে হবে, রইল নিমন্ত্রণ। হরি বল হরি বল। কি গো, বিয়েতে আসবেন তো? হ্যাঁ আসবেন? সবাই আসে সবাই আসে। বরযাত্রী না কোনে যাত্রী? আমি তো আগে যাব বরযাত্রী। বরপক্ষ না কোনে পক্ষ? আমি বরপক্ষ। আগে বরপক্ষ, হ্যাঁ, তাই নাকি? ওই মা আমার কোনে পক্ষ। ও, ওই দূর থেকে মায়েরা বলছে, শোনো মা শোনো, আপনারাও আসবেন। আপনারা আসিবেন, আপনারা আসবেন, আপনারা আসিবেন, গৌর হরির বিয়ে এবার আপনারাও আসবে। গৌর হরির বিয়েতে গো আপনারা আসিবেন, গৌর হরির বিয়েতে গো আপনারাও আসবেন, গৌর হরির বিয়েতে আপনারাও আসবেন। গৌর হরির বিয়েতে গো আপনারা আসিবেন। শুধু আসলে হবে না, কাজও করতে হবে। কি গো, আপনাদের গ্রামে বিয়ে হয় না? হয়? এইভাবে চুপ করে বসে বসে বিয়ে হয় বুঝি? হ্যাঁ? শঙ্করধ্বনি উলুধ্বনি হয় না? তা কোথায়? সকলে মিলে উলুধ্বনি, হরি বল হরি বল। হরি বল হরি বল। বাহ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাহ, আগে মায়েদের নিমন্ত্রণ ভালো করে করি, তারপরে তো নাকি? এই দিকের মায়েরা বলছে আমাদের নিমন্ত্রণ করেছে, এইদের করেন। শোনো মায়েরা, সকলকে বলছি আপনারাও আসবে। আপনারা আসিবেন, আপনারা আসিবেন, আপনারা আসিবেন, এর কাজে করিবে আপনারাও আসবে। বিয়ের কাজে করিবেন, আপনারা আসিবেন, বিয়ের কাজে করিবেন, আপনারা আসিবেন, এর কাজে করিবে আপনারাও আসবে। বিয়ের কাজে করিবেন, আপনারা আসিবেন। শোনো, সকলকে আসতে হবে। কি গো, অনেক কাজ থাকে বিয়েতে, কাজ নাই? হ্যাঁ, আপনারা আসিবেন, আসিবেন, এদিকে আপনাদের বলছে আপনারাও আসবেন। আপনারা আসিবেন, বরযাত্রী যাবেন সবে, আপনারাও আসবেন। বরযাত্রী যাবেন, আপনারা আসিবেন, বরযাত্রী যাবেন, আপনারা আসিবেন। বরযাত্রী যাবেন, হ্যাঁ, আর এর কাজ
করবেন এইভাবে বাবা প্রত্যেকটি নদিয়াবাসীকে সকলকে নিমন্ত্রণ করলেন নিত্যানন্দ প্রভু। আর যেই নেমন্তন্ন করেছে, নেমন্তন্ন করে বাড়িতে যেই এসেছে, তখন মা বলছে, এই নিতাই, তোর কাণ্ড কেন গতি? এত লোককে নেমন্তন্ন করে আসলি, খাওয়াবো কি? কি গো, দু চারটি লোক বসে আছে, হ্যাঁ? এত লোককে নেমন্তন্ন করলো, নেমন্তন্ন করলে তো খাওয়াতে হবে। কি গো, খাওয়াতে হবে না? বরযাত্রী গেলে খাওয়াতে হবে, কোনা যাত্রী গেলেও খাওয়াতে হবে। তাহলে খাওয়াবো কি? মাধুকরী করে যার দিন চলে যায়, এত লোককে নিমন্ত্রণ করলি, হ্যাঁ, কি খাওয়াবো? আর সেই সময় সেই উপস্থিত কে? আরে হাতির গলায় ঘন্টা, নাচেই আমার মনটা, হাতির গলায় ঘন্টা, হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা। হাতির গলায় ঘন্টা দেখে নাচছে নিত্যানন্দ। হ্যাঁ, হাতির গলায় যেই ঘন্টা বেজেছে, আর হাতির পিঠে কে আসছে? বলি হাতির পিঠে চেপে আসে বুদ্ধিমন্ত খা। হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা। বড় একটা হাতির পিঠে চলে আসছেন বুদ্ধিমন্ত খা। আগেকার দিনে বাবা তিনি ছিলেন নবাবের মতো এক ভালো জমিদার। সে হাতির পিঠে চলে এসে সচিমাকে বলছে, ও মা, এতদিন তোমাকে কিছু দিতে চেয়েছিলাম, নাওনি। আজ আমি আমার ভাইয়ের বিয়েতে যা কিছু দেব তোমায় নিতে হবে। বেশ, তাই কি করলেন? বলছে আজ গৌড়ের এক নতুন ভাবে বিয়ে দিব। কেমন? প্রত্যেক বরযাত্রী এক সাজ সেজে আজ গৌড়ের বিয়ে দিতে যাবে। বাহ, খুব সুন্দর। তাহলে চলো, বিয়ে দিতে হবে, আগে জল সারতে হবে তো, নাকি? জল সারতে হবে না, তারপরে বিয়ে দেওয়া। আর দুজনকে লাগবে তো। দুজন চলে আসুন। জানি তাই। ও আসবে না, আসবে না, গৌড়ের বিয়ে, এখানে নাচ হবে না। আসুন, আসুন। রাধে রাধে। দুজন চলে আসুন। জয় রাধে। মায়েরা হয়তো ভাবছে বরযাত্রীর কথা বলছে, শেষে খাওয়াবে না। হ্যাঁ, তাই বহিরাগত ভক্তদের জন্য দুলাল চন্দ্র মালির বাড়িতে বাবা বরযাত্রীর খাবারের আয়োজন করা হয়েছে। কৃপা করে বিয়ে দিয়ে সকলে মিলে খাবার খেয়ে বাড়ি যাবে। হ্যাঁ, বরযাত্রী এসে কিন্তু উলোধ্বনি দিয়ে সকলে মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। সকল আমরা উলুধ্বনি। জল সাধন মঙ্গল
বিদায় গৌর হরি বল, হরি বল। আমার বিষ্ণু পিয়ার হবে বিয়ে, আমার বিষ্ণু পিয়ার বরযাত্রী এসেছেন, উলুধ্বনি দিতে হবে না? হরি বল, হরি বল। তার গৌর সুন্দর জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও জল সাধন মঙ্গল আরে ও আরে ও আমার বিষ্ণু পিয়া রূপবতী, আমার বিষ্ণু প্রিয়া রূপবতী, আমার বিষ্ণু পিয়া রূপবতী, আমার বিষ্ণু প্রিয়া রূপবতী, বিদায় গৌর হরি বল, হরি বল। সকলে উলুধ্বনি। সুন্দর আমার বিষ্ণু পিয়া রূপবতী, তাইতে তার গৌর সুন্দর জল সাধন চলে এদিকে বিষ্ণুপ্রিয়ার জন্য জল সাধতে গিয়েছিল, জল সাধন করে ঘরে চলে এসেছে। এবার গৌর হরির জন্য যাচ্ছে না, গৌর হরির জন্য আর কি করছে? সকলে মিলে বাহু তুলে আজ গৌরাঙ্গীর হবে গবি, তোরা আয় 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 নদেবাসী। উলুধ্বনি সকলে মিলে। আজ গৌরাঙ্গের হবে দেবী, তোরা আয় তোরা আয় তোরা আয় নদেবাসী। আজ গৌরাঙ্গের হবে নেচে নেচে সকলে মিলে উলুধ্বনি হরি বল। তোরা আয় নদেবাসী। আজ গৌরাঙ্গের হবে দেবী, তোরা আয় তোরা আয় তোরা আয় নদেবাসী। বলছি শোন, এবার গৌরহরির বিয়েতে যেতে হবে, তাই তো? সকলে মিলে নিয়ে আসুন, বরবইকে নিয়ে আসুন। উলুধ্বনি গো মায়েরা, উলুধ্বনি। দাঁড়াও, কি গো, বরযাত্রী কোন যাত্রী একসঙ্গে এমন বিয়ে দেখা যায়? হ্যাঁ, সকলে মিলে আগে আনন্দ করা যাক, বাহু তুলে সবাই মিলে। বরযাত্রী নাচবো না? নাচবো, বাবুতে বিয়ে হবে।
নয় ছেলেটাকে চলে আসো বিয়ে ঠিকঠাক দেখতে হবে তো উলুধ্বনি আগে জোর করে নাচ হবে তারপর বিয়ে দেবো, হ্যাঁ তাই তো। কমিটির দাদাদের বলছি বিয়ে দেবো যখন নাচতে হবে কিন্তু, হ্যাঁ সকলে একসঙ্গে। রাধে রাধে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে বহুতল উলুধ্বনি। কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় জোর করে রাধে। এসেছ হবে যেতে হবে নাম করমন তারি পাবে নিজ ভাবে যেতে হবে নাম করমন তারি পাবে এসেছ হবে যেতে হবে নাম করমন তারি পাবে নিজ ভাবে যেতে হবে নাম করমন তারে পাবে নিতাই গো রাধে সামরে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা হরি বল হরি বল এসব জীবন তোমার জন্য নাম করো মন তুমি পাবে এসব মন তোমার জন্য নাম করমন সবে পাবে নিতাই গো রাধে সব যে মন আমার হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল হরি বল। রাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম কৃষ্ণ নাম সূর্য সব মায়া আছে অন্ধকার যা কৃষ্ণ তারায় মায়া অধিকার কৃষ্ণ নাম সূর্য সব মায়ার আছে অন্ধকার যা কৃষ্ণ তারায় মায়ার অধিকার এসব জীবন তোমার জন্য এসব মন তোমার জন্য এসব জীবন তোমার জন্য এসব মন তোমার জন্য নিতাই গো রাধে যে মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম হরি বল হরি বল হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম গেয়ে যায় অবিরাম বাহ হরি বল বসো বসো বসো। গৌর হরিকে ডাকতে ডাকতে ঈশান খুঁড়ো নিয়ে এসেছেন, বলছে গৌর হরি
আগো প্রিয়া তো দেখতে খুব সুন্দর। হ্যাঁ বাহ, এত সুন্দর দেখতে। বিষ্ণুপ্রিয়া বলে কথা। বিষ্ণুপ্রিয়া। আর কেউ নজর দেবেন না কিন্তু, বেশ যে একবার নজর দেবে না তার চোখটাকে কিন্তু গেলে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই তো, বউগুলো তো খুব সুন্দর। বাহ, বিষ্ণুপ্রিয়ার কানে কানে বলছে, ও প্রিয়া। আচ্ছা প্রিয়া, একটা গোপন কথা বলবি? হ্যাঁ, আচ্ছা কোন দেবতার পুজো করে এত সুন্দর বর পেলি বল দেখি? হ্যাঁ, সেই দেবতার পুজো আমরাও করবো, তাহলে এত সুন্দর বর পাবো। তাকে বিয়েটা দেওয়া যাক, সকলে মিলে বলুন ধরি। জয়নিতাই, বরুণ মাল আপনি যেখানেই থাকেন স্টেজে এসে দেখা করুন। বরুণ মাল যেখানেই থাকুন স্টেজে এসে দেখা করুন। জয় গৌর জয়নিতাই। হরি বল, হরি বল। জয় রাধে। বরুণ মাল আপনি যেখানেই থাকুন আপনি তাড়াতাড়ি স্টেজে চলে আসুন, না তো আমাদের বিয়ে সম্পন্ন হচ্ছে না। নাপিত পুরোহিতের দক্ষিণা দিতে হবে আপনাকে, তাড়াতাড়ি চলে আসুন। জয় রাধে শ্যাম, রাধে নিতাই গৌর, হরি বল, হরি বল। বাহ, মেয়ে পক্ষ বসেন দাদা, আমরা মেয়ের বিয়েটা দেখুন। নাপিতের কাজ কি গো ঠিক করে বসিয়ে দেবেন না? বেশ, যা যা করার করিয়ে দেন, কোন ভাবে বসবে বসিয়ে দেন। উলুধ্বনি মায়েরা জোর। হ্যাঁ, তাই প্রথমে আর ফুলগুলো ছিল ছেঁড়া ফুল। দুহাত তুলে বলি রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন, হরি বলে, হরি বল, হরি বল, হরি বল। বাহু তুলে নাচর মন, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন, হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন, হরি বলে। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম,
রাধে শ্যাম। দক্ষিণা দিতে হবে তো, ও দেবে দেবে, না দিলে হবে না। হরি বল হরি বল। ওই আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তুই দেখে যা, তুই দেখে যা, জনে জনে নাপিত ঠাকুরের কাজ না। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, বৃন্দাবনে, এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি, উলুধ্বনি। তাই গৌর হরি আমার মহামন্ত্রে বিয়ে হয়েছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি, উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। উঠবেন না, আপনারা এখনই গান শেষ হয়ে যাবে। হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
মায়েরা শোন, বড় বউ বসো বসো। মায়ের কাছে নিয়ে বলছে, মা শোনো শোনো, এই নাও তোমার জন্য আমি তোমার দাসী নিয়ে এসেছি। তাই মায়ের কাছেই বিষ্ণুপ্রিয়াকে তুলে দিই, আমার গৌর হরি আবার নাম করতে চলে গেলেন ওই নদিয়ার পথে পথে। আর আমার বিষ্ণুপ্রিয়া গৌর হরির বিরহে, গৌর হরি চলে গিয়েছে তাই দেখে আমার গৌর হরির কথা ভেবে নির্জনে বসে আছে। আর বিষ্ণুপ্রিয়া মায়ের কাছে বিয়ে হয়েছে। এবার এই দুজনে মিলন হয়ে গেল। আমরা সকলে মিলে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ দর্শন করলাম। এবার সকলে উঠে উঠে নৃত্য করে উঠুন। শেষ নাচ নাচতে হবে না, তারপরে ভোজ। হ্যাঁ, শুধু ভোজ দিব বললেই হবে, তাই না? সকলে নেচে নেচে সবাই বাহু তুলে রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। দাঁড়াও দাঁড়াও, ভালো করে নাচবে, ভালো করে খিদে পাবে, বেশি করে খেতে পাবে। বাহু তুলে সবাই মিলে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। ওরা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধে রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবতী শ্রী যমুনা উজাড় বয়ে যায়, এসেছে সে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজাড় বয়ে যায়, এসেছে সে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজাড় বয়ে যায়, ওঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় কাহানায়, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কাহানায়, বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কাহানা, ডাকে ইশারায় ওঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সকলে বাহু তুলে রাধা নামে নাচবো সবে আনন্দ উল্লাসে। আজ রাধা রাধা লিখে দেব আকাশে বাতাসে। রাধা নামে নাচবো সবাই আনন্দ উল্লাসে, আনন্দ উল্লাসে।
करो राधे 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 कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे राम राधे राधे राम राधे राधे राम कृष्ण नाम रस पिया करो राधे राधे राम जप करो कृष्ण नाम रस पिया करो राधा रानी हे महारानी महिमा उनकी सब जोगी जाने राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जाने महिमा उनकी सब जोगी जाने महिमा उनकी सब जग जाने राधे चरण में शीश झुकाया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो वृंदावन में बुझे राधे कृष्ण भक्ति पाना रहे वृंदावन में सुने राधे कृष्ण भक्ति पाना रहे वृंदावन में बुझे राधे कृष्ण भक्ति पाना रहे भगते पाना रहे कृष्ण भक्ति पाना रहे कृष्ण भक्ति पाना रहे নিতাই গৌর হরি বল হরি বল। राधे की दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे কৃষ্ণ জীবনের আলো কৃষ্ণ দূর করে কালো কৃষ্ণ ওহ কৃষ্ণ কৃষ্ণ জীবনের আলো কৃষ্ণ দূর করে কালো কৃষ্ণ মায়েরা সবাই না নাচলে পরে আমরা ভজন করবো না। মায়েরা সবাই না নৃত্য করলে পরে আমরা ভজন গাইবো না। সবাই তো নাচছে না মায়েরা। এই বিয়ে অন্যরকম বক্স বাজবে না, ডিজে হবে না, হরিনামে নাচতে হবে। হ্যাঁ সকলে মিলে গাওয়া যাবে। কৃষ্ণ জীবন কৃষ্ণ দূরে কালো
সবাই নাচো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত্রি গাবো আজকে সবার হৃদয় গৌর হরি বল হরি বল। চোখের পাতা খুলে রাখো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে সবাই নাচো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো 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 ঘুমের ছুটি চোখের পাতা খুলে কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই নাচব তোমরাও জেগে থাকো আমরাও জেগে থাকবো তোমরা জেগে থাকো আমরা জেগে থাকো তোমরাও জেগে থাকো আমরাও জেগে থাকবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সারা রাত্রি জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমাদের সবাই নাচিব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো না বললে বাহু তুলে আনন্দেতে সবাই নাচব আনন্দেতে সবাই নাচব রাধে রাধে জয় জয় রাধা রানী কি জয় জয় শ্যাম সুন্দর কি জয় জয় গৌর বিষ্ণু প্রিয়া কি হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল